হ্যালো পাখাল বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আপনাদের শখের পাখিগুলো অনেক ভালো আছে। তো আপনার পাখিকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কিন্তু সবুজ শাকসবজি। মানে আমরা তো সবাই পাখিকে শাকসবজি কিনে খাওয়িয়ে থাকি, বাট যারা গ্রামে আছে তারা কিন্তু আশেপাশে তার এলাকায় খোঁজাখুঁজি করলে কিন্তু অনেক ধরনের শাকসবজি পেয়ে যাবে যা আসলে পাখি খায়। কিন্তু যারা আমরা শহরে আছি তারা কিন্তু আর রাস্তাঘাটে খোঁজাখুঁজি করে শাকসবজি আমরা বের করতে পারবো না, আমাদেরকে বাজার থেকে কিনে এনেই শাকসবজি খাওয়াতে হবে। বাট আমরা যদি 2-3টা টবে ভালো করে মাটি দিয়ে গাছ লাগাই, মানে যেই গাছগুলো মানে যেই পাতাগুলো বা শাকসবজিগুলো পাখি পছন্দ করে, তো সেই গাছগুলো যদি আমরা টবে উৎপাদন করি এবং আমাদের নিজের গাছ নিজের শাকসবজি যদি আমরা পাখিকে খাওয়াই তখন কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখব একটা টবে কি কি পরিমাণে মাটি বা কি কি সার কি উপাদান ব্যবহার করে যদি আমরা একটা গাছ লাগাই বা একটা শাকসবজি করি তাহলে পাখিকে খাওয়াতে পারবো, বা মাটির গাছ লাগার জন্য একটা পারফেক্ট মাটির মিক্স। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে আসছি, একটু বাইরে আসছি, ঘরের বাইরে, কারণ ঘর যদি আমি নোংরা করি তখন তো পোকা খাইতে হবে। তো এটা হচ্ছে আমি উপাদানগুলো আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের নর্মাল মাটি, যেটা আমরা সাধারণ মানে গার্ডেন সয়েল যেটাকে বলে, সাধারণ যে মাটিটা আমাদের পাশে পাওয়া যায় সেইটা। এটা হচ্ছে আসলে কনস্ট্রাকশনের জন্য বিল্ডিং করতে যেই পাথরের গুঁড়োটা লাগে সেইটা। তো সেইটা আমরা মাটির সাথে মিক্স করব। তো দেন আমাদের কাছে আছে বিল্ডিং তৈরির জন্য মানে কনস্ট্রাকশনের যে বালুটা, সেই বালু, তো সেটাও কিন্তু আমরা আমাদের এই মাটিটাতে মিক্স করে দেব। তো দেন তারপর আসছে হচ্ছে এটা আমি যে নারিকেলের যে খোসাটা আছে, খোসাটাকে আমি ছোট ছোট গুঁড়ো করে কেটে নিয়েছি। তো এইটা, তো এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এখানে অ্যাড করব হচ্ছে কম্পোস্ট, গ্রিন কম্পোস্ট। তো এই কম্পোস্টটা কিন্তু আমি নিজে আমার ঘরে তৈরি করছি, মানে সেই কি বলবো, রান্নাঘরে যে শাকসবজি এক্সট্রা নষ্ট হয়ে যায় খোসা, সেগুলো কিন্তু আমি জমিয়ে রেখেছি এবং সেটা মাসখানিক আমি একটা বালতিতে রেখে দিয়েছি, এতে এটা কম্পোস্ট হয়ে গেছে। তো দেন আমি টবের নিচে একটু মানে পানি যাতে না জমে সেই জন্য নিম পাতা দিয়ে দিচ্ছি। এর ফলে পানিও জমবে না এবং মাটিতে পোকাও ধরবে না। তো দেখতে পাচ্ছেন মাটিটা প্রস্তুত করার পর আমি একটা তুলসী গাছ লাগাইছি, আর এটা হচ্ছে আমার আগের গাছগুলো। এখানে আমি কিছু অ্যালোভেরা চাষ করতেছি, দেখতে পাচ্ছেন অ্যালোভেরা থেকে নতুন নতুন চারা দিচ্ছে। আর কি বলবো, আমি 2টা বনসাইও তৈরি করতেছি। আশা করি অনেকে বনসাই চিনে থাকবেন, আবার অনেকেই নাও চিনে থাকতে পারেন। তো এখন হচ্ছে মূল বিষয়, মানে আপনাদেরকে নিয়ে যে মাটিটা প্রস্তুত করে আমি গাছটা লাগাইছি, মানে তুলসী গাছটা লাগাইছি, সেটা এখন আমরা দেখব। তো জাস্ট আপনাদেরকে এখনই দেখাতে চলেছি। মানে তো দেখতে পাচ্ছেন এই তুলসী গাছটা আপনাদেরকে নিয়ে আমি মাটি প্রস্তুত করে লাগিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।